প্রায় ২১৮ বছরের পুরনো আবিষ্কার ফায়ার হাইড্রেন্ট। উন্নত দেশগুলোতে বর্তমানে এই নামে যে অগ্নি নির্বাপন ব্যবস্থা দেখা যায় তার ইতিহাসও প্রায় ১৫০ বছরের। এই ফায়ার হাইড্রেন্ট কাজ করে কিভাবে জানাচ্ছেন আরাফাত সিদ্দিকী। হলিউড বলিউডের সিনেমায় হরহামেশাই দেখা যায় রাস্তার পাশে বিস্ফোরিত এই উচ্ছল পানির ফোয়ারা। পানির এই উৎস যন্ত্রের নাম ফায়ার হাইড্রেন্ট। এর মূল কাজ অগ্নি দুর্ঘটনায় ফায়ার সার্ভিসকে জরুরি পানি সরবরাহ করা। প্রতিটি ফায়ার হাইড্রেন্ট ওয়াসার পানির সরবরাহ লাইন বা কাছের কোনো জলাধারের সঙ্গে যুক্ত থাকে। একটি আধুনিক ফায়ার হাইড্রেন্ট সিস্টেম শক্তিশালী রিচার্জেবল পানির পাম্পের মাধ্যমে প্রচণ্ড বেগে পানি সরবরাহ করতে সক্ষম। শীতপ্রধান দেশগুলোতে জমাট বরফের সমস্যা এড়াতে ড্রাই ব্যারেল ফায়ার হাইড্রেন্ট ব্যবহৃত হয়। তবে বাংলাদেশের মতো দেশের জন্য উপযোগী ওয়েট ব্যারেল ফায়ার হাইড্রেন্ট, যাতে অবিরত পানি সরবরাহ থাকে। সরু গলি বা যানজটের কারণে যেখানে দ্রুত ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছতে পারবে না, সেখানে খুবই কার্যকর এই ফায়ার হাইড্রেন্ট ব্যবস্থা। পানির আজকে যে সব জায়গায় পানি সরবরাহ পাওয়া যাচ্ছে না, সেটা সর্বাত্মক সাপ্লাই সে দিয়ে থাকবে এবং এটার ফ্লোর স্পিড থাকবে 6.5 বার। এর পিলার হাইড্রেন্ট টাইপ বলে, দাঁড়ানো বিভিন্ন রকম হাইড্রেন্ট আছে, ড্রাই আছে, ওয়েট আছে। আমরা ওয়েট হাইড্রেন্টে যাব, যেটা হলো সবসময় এটা চার্জ করা থাকবে, এটা পরিচালনা করার জন্য পাম্প থাকবে এবং যখন পানিটা প্রাইম করা থাকবে, যখনই আমি প্লাগ ইন করবো পাম্প আলটিমেটলি এটা চালু হয়ে যাবে। বর্ণনা শুনে বোঝা যায় আমাদের রাজধানী ঢাকার মতো শহরগুলোর জন্য এই ফায়ার হাইড্রেন্ট খুবই জরুরি। তাহলে প্রশ্ন, এত বছরেও জরুরি এই ব্যবস্থার কথা কেন কেউ ভাবেননি? নাকি এক একটি ফায়ার হাইড্রেন্ট সিস্টেম খুবই ব্যয়বহুল? নিজেদের টাকা দিয়ে এত বড় একটা পদ্মা ব্রিজ বানিয়ে ফেলতেছি, আর হাইড্রেন্ট তো কোনো ব্যাপারই না, খুবই স্বল্প। এটা সদিচ্ছা, এটা অ্যাবসলিউটলি সদিচ্ছার উপরে। চিটাং ওয়াসা কিন্তু অলরেডি 230টা ফায়ার হাইড্রেন্ট বসিয়ে ফেলেছে। তো চিটাং এবং ঢাকার মধ্যে কিন্তু বেসিক পার্থক্য মানে খুব একটা নাই। আসলে হাইড্রেন্টগুলো তো সবসময় ইউজ হয় না। হাইড্রেন্ট আপনি বসিয়ে রাখবেন মোটামুটি ডেন্সিটির উপর ডিপেন্ড করে, কোথাও হয়তো 200 মিটার পর পর, কোথাও 500 মিটার পর পর। বিশেষজ্ঞরা বলছেন পানির ট্যাঙ্ক বা পাইপ থেকে ওয়াটার রাইজার বা একটি নল তুলে দিয়েই অনেকে সেটি ফায়ার হাইড্রেন্ট বলে প্রচার করে থাকেন। কার্যত একটি শক্তিশালী পাম্প ও আগুন নেভানোর লম্বা পাইপ সহ পুরো ব্যবস্থাটির নামই ফায়ার হাইড্রেন্ট। আরাফাত সিদ্দিকী, ATN নিউজ।